হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা করব তোমরা সবাই অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। ক্লাস 10-এর পাঠ্য যে জ্ঞানচক্ষু গল্পটি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করব, অর্থাৎ কিনা এমসিকিউ, এসএকিউ, শর্ট কোয়েশ্চেন্স প্রভৃতি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলা হচ্ছে? 1.1 নতুন মেসোমশাই হলেন একজন বই প্রকাশক, চিকিৎসক, লেখক, গায়ক। এর মধ্যে বুঝতেই পারছো অপশন গটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তর গ, লেখক। কেমন? এবারে চলে এসো 1.2 এদেশের কিছু হবে না। কথাটি বলেন তপন, ছোট মেসো, মেজো কাকা, ছোট মামা। অপশন খ সঠিক উত্তর। কথাটা বলছেন তপনের ছোট মেসো। এই প্রসঙ্গে আমি একটা কথা সবাইকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যখন কোয়েশ্চেনের আনসার করবে জ্ঞানচক্ষু থেকে, যখন প্রশ্নের উত্তর দেবে, তখন বোঝবার সুবিধের জন্য তোমরা এইরকমভাবে করে দিও তপনের লেখক মেসো। তাহলে আনসারটা সবচেয়ে ক্লিয়ার হবে। ধরো 3 মার্কসের কোয়েশ্চেন করছো, কি 1 মার্কের এসএকিউ করছো, কি 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন করছো, তখন তাকে চিহ্নিত করবার জন্য লেখক মেসো কথাটা উল্লেখ করে দিও। 1.3 জ্ঞানচক্ষু গল্পে জহুরি হলেন নতুন মেসো, ছোট মাসি, রত্ন ব্যবসায়ী, প্রকাশক। জহুরি কথাটার মানে রত্ন ব্যবসায়ী, যিনি রত্ন খুব ভালো চেনেন। কিন্তু আমাকে এখানে কোয়েশ্চেনটা কি চেয়েছে? জ্ঞানচক্ষু গল্পে জহুরিকে। তাহলে জ্ঞানচক্ষু গল্পে জহুরি হচ্ছেন নতুন মেসো। তাহলে অপশন ক আমাদের সঠিক উত্তর, সেটা হলো নতুন মেসো। কেমন? এবারে 1.4 নতুন মেসোমশাইয়ের মূল পেশা হলো তিনি ডাক্তার, উকিল, লেখক, প্রফেসর। গল্পটা আমি পড়িয়ে দিয়েছি, সেটা ডেসক্রিপশনের তলায় দেওয়া যে লিংক, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা আরও একবার দেখে নিতে পারবে। নতুন যে লেখক মেসো, তার আসল পেশা ছিল তিনি হচ্ছেন একজন কলেজের প্রফেসর। তাহলে এখানে অপশন ঘ হলো আমার সঠিক উত্তর, তিনি একজন প্রফেসর। কেমন? এবার 1.5 তপন দুপুরবেলায় কোথায় বসে গল্প লিখেছিল? বাগানে, ছাদে, 3 তলার সিঁড়িতে, বারান্দায়। দেখো, বাগানেও নয়, ছাদেও নয়, বারান্দাতেও নয়। দুপুরবেলা সবাই যখন ঘুমে কাতর, তখন সে 3 তলার সিঁড়িতে একা শোনে বসে একটা গল্প লিখেছিল। তাহলে এখানে অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর, সেটা হলো 3 তলার সিঁড়িতে। তিনতলার সিঁড়িতে। কেমন? 1.6 এসো। ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি কথার অর্থ হলো অভিভাবক। তাহলে 1.6 সঠিক উত্তর হচ্ছে ক, অভিভাবক। ঠিক আছে, অভিভাবক। নেক্সট হলো 1.7 ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? 1টি, 2টি, 2-3টি, 3-4টি, নাকি 5-6টি? বারবার করে কিন্তু আমরা সবাই বলছি যে তোমরা যখন এমসিকিউ বা এসএকিউ করবে, তাতে ফুল মার্কস যদি তুলতে হয় তাহলে টেক্সট খুব ভালো করে পড়তে হবে।
যেটা আমরা পাচ্ছি, ঠাট্টা তামাশার মধ্যে তপন ইতিমধ্যেই 2-3টি গল্প লিখে ফেলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 2-3টি। এবার 1.8, হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। কবিতা, ফুটবল, ব্যাট, গল্প। তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, তাই না? এটাই তো সেই অলৌকিক ঘটনা যার কথা তপন চিন্তা করছিল। তাহলে এখানে অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ঘ, গল্প। 1.9, শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম। অর্থাৎ সোজা কথায় তপন যে গল্পটা লিখেছিল সেই গল্পটার কি নাম? সন্ধ্যা তারা, প্রথম দিন, অভিজ্ঞতা, সেই দিন। তপনের লেখা গল্পটার নাম ছিল প্রথম দিন। তাহলে সঠিক উত্তর এখানে অপশন খ। অপশন খ হচ্ছে প্রথম দিন। আচ্ছা, এবারে চলে এসো এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেন। 1.10, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খায়? দেখবে আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে ছোট মাসি ডিম ভাজা আর চা খাচ্ছেন, মেশো শুধু কফি খাচ্ছেন। তাহলে এখানে ছোট মাসির কথাটা এসেছে। এখানে আমার সঠিক উত্তর হচ্ছে ক, সেটা হলো চা। এবার কোয়েশ্চেন নাম্বার 2, এসে কিউ আসছে। 2-1, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর কি আসবে? সেটা হচ্ছে তপনের নতুন ছোট মেশো একজন লেখক, তিনি বই লেখেন এবং তার অনেকগুলো বই ছাপাও হয়েছে। এ কথা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। ঠিক আছে, এ কথা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। এবারে এসো 2.2, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? সেটা হচ্ছে একদম বই থেকে আনসার নেবে, কিন্তু এদিক ওদিক নয়। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ ড্যাশ দাও, এই বিষয়েই সন্দেহ ছিল তপনের। এই বিষয়েই সন্দেহ ছিল তপনের। নেক্সট কি আসছে? কি উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে? গরমের ছুটিটা বলবে আর ছোট মাসির বিয়ের কথাটা বলবে। তাহলে কি? গরমের ছুটির অবকাশে
ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে। কেমন? তাহলে গরমের ছুটির অবকাশে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে। 2.4 দেখো, শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন? ছোট মেসো শ্বশুর বাড়ির ছেলে তপনের গল্প লেখার দক্ষতাকে আপাত প্রশংসা করে বলেন, সেটি দিব্যি হয়েছে এবং একটু কারেকশন করে করে দিলে এটাকে সিঙ্গেল কোটেই রেখো, অনায়াসে ছাপতে দেওয়া চলে। অনায়াসে ছাপতে দেওয়া চলে। ঠিক আছে, তাহলে তিনি আপাত প্রশংসা করছেন, যেটা আমি পড়াবার সময় বলেছিলাম যে যদি মন থেকে প্রশংসা করতেন, যদি সত্যি তিনি উদার মনের হতেন, তাহলে গল্পটা ছাপানোর আগে যে তিনি সেটা কারেকশন করে দিয়েছেন সেটা এত জাঁক করে বলতেন না। বেশ, এবারে 2.5, নতুন মেসো তপনকে কি আশ্বাস দিয়েছিলেন? তপনের নতুন লেখক মেসো তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবার আশ্বাস দিয়েছিলেন। সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবার আশ্বাস দিয়েছিলেন। কেমন? এবারে পরের কোয়েশ্চেন কি আসছে? তপনের গল্প শুনে ছোট মাসি কি বলেছিলেন? তপনের গল্প শুনে ছোট মাসি তারিফ করে বলেছিলেন বলে এবার একটু কোটেশনের মধ্যে দিলে ভালো হয়। ওমা, এ তো বেশ লিখেছিস রে। ওমা, এ তো বেশ লিখেছিস রে। কোনোখান থেকে টুকলিফাই মানে টুকে দেওয়া, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আমি এটাকে কোটেশনের মধ্যে আনলাম,
তোমরা চাইলে কোটেশনের মধ্যে আনতেও পারো বা এমনিও লিখতে পারো, কিন্তু বিষয়টা যেন এটাই থাকে, ওমা এত বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। তাই প্রশংসা করে বলেছিলেন যে সে বেশ ভালোই লিখেছে এবং কোনোখান থেকে টুকে দেয়নি তো। এটা তুমি ইনডাইরেক্টলিও করতে পারো। 2.7 সন্ধ্যা তারার সূচিপত্রে কি লেখা ছিল? ভীষণ ভীষণ ভাবে কোয়েশ্চেনটা আসে। সন্ধ্যা তারার সূচিপত্রে লেখা ছিল, বলে ড্যাশ দেবে, ঠিক যেরকম রয়েছে বইতে। প্রথম দিন ব্র্যাকেটে গল্প, প্রথম দিনটা সিঙ্গল কোটে থাকবে, তার ঠিক পাশেই আসবে শ্রী তপন কুমার রায়। হয়ে গেল ঠিক এরকম ভাবে। প্রথম দিন, এটা গল্প না কবিতা উপন্যাস সেটাও দেওয়া রয়েছে ব্র্যাকেটে, আর গল্পকারের নাম শ্রী তপন কুমার রায়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? তপনের লেখা গল্প সন্ধ্যা তারায় ছাপতে দেওয়ার আগে তার লেখক মেশো সেটি যে কারেকশন করে দিয়েছিলেন, সেটি যে কারেকশন করে দিয়েছিলেন সেই কথাটা ছড়িয়ে পড়ে। 2.9 আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে ছোট মাসি আর ছোট মেশো কি খাচ্ছিলেন? এটা আমি একটু আগেই আলোচনা করেছি এমসিকিউ পাঠ করাবার সময়। আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোট মাসি বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছিলেন। ছোট মেশো শুধু কফি। কেমন? দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কি ছিল? খেয়াল করো, দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল, সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞা, তপন সংকল্প করেছিল এবার যদি গল্প ছাপাতে হয় তো সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দেবে, কাঁচা হাতের লেখা ছাপা হলে হবে, না হলে
না হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গল্পটার কি লাইন, কি ফ্যাক্টর। এবার কোয়েশ্চেন নাম্বার 3, যেটা কম বেশি 60 শব্দে উত্তর। রত্নের মূল্য জহুরির কাছেই, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা। উৎস লিখবে কার লেখা কোন গল্প, প্রসঙ্গ ধরাবে যে তপন কাকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লিখলো, সেই গল্প লেখার কথাটা প্রথমে সে কাকে জানালো, তিনি কাকে সেই গল্পটা দেখাতে গেলেন, তপন মুখে আপত্তি করলেও সে এটাই চাইছিল, কারণ রত্ন বলতে কাকে বলা হয়েছে, জহুরি বলতে কাকে বলা হয়েছে, সেগুলো বুঝিয়ে দেবে, দিয়ে গোটাটা ব্যাখ্যা করবে। 3.2, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার কখন এমন মনে হয়েছিল। এখানেও সে একই ব্যাপার, গরমের ছুটিতে সে কাকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখছে, এবারে সেই গল্পটা কে ছাপিয়ে দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন, দীর্ঘদিন হয়ে যাবার পরেও সেই গল্পটার কি পরিণতি হলো সে বুঝতে পারছে না। যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন তার ছোট মাসি ছোট মেসো একদিন সন্ধ্যা তারার একটা সংখ্যা নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হচ্ছেন। তখনই তপনের মনে হচ্ছে যে তাহলে সত্যি কি তার গল্পটা ছেপে বেরিয়েছে, তপনের লেখা গল্প কি তাহলে সত্যি সত্যি ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, এমন অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটে। এইটা ক্লিয়ার সবার কাছে? এবার 3.3, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কার অনুভূতি? সবকটাতেই কিন্তু আমরা উৎস লিখছি যে কার লেখা কোন গল্প থেকে নেওয়া। এবার এটা কার অনুভূতি? তপনের অনুভূতি। এমন অনুভূতির কারণ কি? এখানে ছোট্ট ছোট্ট পয়েন্টস বলে যাচ্ছি আমি। তপন কাকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লিখলো, কে সেই গল্পটা ছাপিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন, গল্পটা ছেপে এলো, সবচেয়ে সুখের দিন বলে মনে হতে পারত তপনের, কিন্তু দেখা গেল যে তপনের গল্প লেখা কৃতিত্বর থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে যে তার লেখক মেশোর কৃতিত্ব। তিনি কারেকশন করে সেটা ছাপানোর ব্যবস্থা না করলে তপনের গল্প কোনোদিনই ছেপে বেরোতো না। শুধু তাই নয়, গল্পটা পড়তে গিয়ে সে দেখছে যে তপনের লেখক মেশো কারেকশনের নাম করে পুরো গল্পটাই নিজের পাকা হাতের কলমে লিখে দিয়েছেন, যার মধ্যে তপন কোথাও নেই। তার লেখক সত্তা এতে অপমানিত হচ্ছে চূড়ান্তভাবে। সেই জন্যেই তপন সংকল্পবদ্ধ হচ্ছে যে এরপর থেকে গল্প ছাপাতে হলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দেবে, তাতে ছাপা হলে হবে, না ছাপা হলে না হবে, কিন্তু তপনকে যেন নিজের নামে অন্যের লেখা গল্প পড়তে না হয়, বা তাকে যেন শুনতে না হয় যে সে অন্যের অনুগ্রহে গল্প ছাপাতে পেরেছে, কারণ এর থেকে দুঃখের বা অপমানের আর কিছু হতে পারে না। ক্লিয়ার সবার কাছে? সুতরাং এইভাবে খুব ধরে ধরে যত্ন নিয়ে পড়াটা করবে, একদম টু দ্য পয়েন্টে আনসার করবে, যাতে যিনি পরীক্ষক তিনি সবটা সম্পর্কে ক্লিয়ার থাকতে পারেন যে তুমি ভালো করে পড়েছো, সেটা যাতে তিনি বুঝতে পারেন, এটা বুঝিয়ে দেবার দায়িত্ব কিন্তু তোমার। তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। এটা ডেসক্রিপশনের তলায় যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে তোমরা এর পড়া সংক্রান্ত ভিডিওটা দেখতে পাবে, আর বাকি অন্যান্য ভিডিওগুলো দেখতে তোমরা অতি অবশ্যই প্লেলিস্ট চেক করো। কেমন? আজকের ক্লাস এখানেই থাকছে। থ্যাংক ইউ এভরিবডি।